কি আল্লামা সাঈদীর যখন জেলখানা থেকে বের করে নিয়ে যায়, আল্লামা সাঈদীর যখন নাভিতে ইনজেকশন দেওয়া হচ্ছিল, আল্লামা সাঈদী কেঁদে বলেছিলেন, আল্লাহ এই জালেমদেরকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি এদের ফয়সালা করিও। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো। যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা ফেলবার জন্য। জুলুম বন্ধ করো, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেই কথাটা কাজে লাগেনি, সেই কথাটা কাজে লাগেনি। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দেবা না। বাংলাদেশের 12 কোটি মানুষ হইল মৌলবাদী। আমাদেরকে মৌলবাদ বলবা, আমরা আছি গাছের মূলে, আর তোমরা হাতে গোনা কয়জন হলে আগাবাদী। বেশি বেহেরিটারি করলে গাছের গোড়া ধরিয়ে নাড়া দেবো, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর সেই কথাটা 100 কাজে লেগেছে। পড়বে নাই পড়বে, জাপানে যেয়ে পড়, যাবি নাই যাবি আমেরিকায় যা, যাবি নাই যদি মায়ানমার যা, কোন জায়গায় যাইনি। ও কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? সুতরাং হারানো জিনিস আমাদেরকে এখন হাতে পেয়েছি স্বাধীনতায়, স্বাধীনতাকে আমরা ভুলন্টিত হতে দেব না। দোহাই আপনাদের, দোহাই টুপিওয়ালা ভাইদের, দোহাই পাগড়িওয়ালা ভাইদের, দোহাই কওমি ভাইদের, দোহাই চরমনাই হেফাজতের ভাইদের, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, ভাই এই সুযোগটা দয়া করে হাতছাড়া করবেন না। দয়া করে এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনার আমার ভিতরে বোঝাপড়ার তারতম্য থাকতে পারে, আপনার আমার ভিতরে ভুল থাকতে পারে, দয়া করে এই সুযোগটা কাজে লাগিয়ে আসুন আমরা এক জায়গায় বসি, সমাধান বাইর করি। এখন যদি আমরা ঠকাঠকি বাঁধাই, আবার ওই আওয়ামী লীগ পাওয়ারে আসার জন্য চেষ্টা করি। এখানে কওমি ভাইরা যারা আছেন, পায়ে ধরে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের একটা সর্ববৃহৎ ইসলামী দল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাদের এর আগেও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল না? এর আগেও 2 জন মন্ত্রী হয়েছে। সুতরাং আমি আমার বিবেকে বুঝি যে তারাই হলো বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল। আমরা যারা ছোট ছোট দলের সাপোর্ট করি, আমরা যদি বড় দলকে একটু সমর্থন জানাই, আপনাদেরকে আমরা ফেলে দেব না বা জামাত ইসলাম ফেলে দেবেন আশা করি। আমরা যদি ছোট ছোট দলগুলো তাদের সঙ্গে একটু সহযোগিতা করি, অন্য কোনো রামপন্থী বামপন্থীর সহযোগিতা আমাদের দরকার নাই। কিন্তু আমাদের ভিতরে ঐক্য হয় না। এটা হলো সবচেয়ে জাতির মেরুকরণ অবস্থা। আমাদের ভিতরে ঐক্য হয় না। জালেমে জালেমে আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার আর আমার দুর্বলতাকে সুযোগ নিয়ে নিঝুম মজুমদার কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিনি কিন্তু এদেশে নাই, কোথায় বসে আছে? লন্ডনে। লন্ডনে বসে নিঝুম মজুমদার কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে কি দায়ের করেছে? মামলা দায়ের করেছে। কারণ হলো আওয়ামী লীগের 5 আটা গোলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এই নিঝুম মজুমদার লন্ডনে আমার দেশের কিছু সাংবাদিককে নিয়ে একটা টক শো হচ্ছিল। টক শোয়ে যখন উনি আওয়ামী লীগের পক্ষে দালালি করতেছিলেন, তখন আমাদের দেশের একজন সাংবাদিক হারপিক দেখালেন। কি দেখাইছে? হারপিক। নিঝুম মজুমদারের বলতেছে, তুমি দিয়ে এইবার কথা আমরা জানি। ঠিক ঠিক কথা বললাম না যুবকেরা? নিঝুম মজুমদার বলতেছে, এর বাচ্চা তার বাচ্চা হারপিক নিচে নামা।
এবার আমরা চিন্তা করলাম হারপিক থেকে বেটা খেপে গেল কেন? কোন এক মহিলার সঙ্গে প্রেম করতে চেয়েছিল এই নিজুম মজুমদার। মহিলা বলল আমার বাচ্চা আছে, তোর সঙ্গে আমি প্রেম করব না। নিজুম মজুমদার তখন ভোর করে বলল, যদি আমারে তুই স্বামী বলে না মানিস, যদি আমার সঙ্গে প্রেম না করিস, আমি হারপিক খেয়ে মরব। কি খেয়ে মরবে? আর কি পিস খুঁজে পাইলো, হারপিক খেয়ে মরবে। তাই ওখান থেকে নাম হলো হারপিক মজুমদার। এখন আর নিজুম মজুমদার নাই, হারপিক মজুমদার হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই লক্ষাধিক জনতার সামনে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হারপিক মজুমদার যদি কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে অ্যাকশন নাও, তুমি একলা, আমরা 18 কোটি মানুষ ডাক্তার ইউনূসের পক্ষে আছি। হারপিক মজুমদার যদি মামলা তুলে না নাও, জনগণ জুতা পিটা করে তোমার ম্যাডাম যে দেশে পাঠিয়েছে, তোমাকেও জনগণ সেই দেশে পাঠিয়ে ছাড়বে। তোমার পাপের শাস্তি ও বাবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। সিরাজগঞ্জের মানুষেরা শপথ নিতে হবে। এখন একটা দল আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বিএনপি আর জামাত। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। এদেশে কোনো দূরত্ব তৈরি করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপির ভাইরা আপনারা আমার শত্রু নয়, আপনারা অপেক্ষায় থাকুন। সংগঠন যদি আপনাদের মনোনয়ন দেয়, আমরা আপনাদের সাপোর্ট করব। আর সংগঠন যদি জামাতকে মনোনীত করে, দয়া করে ফিতনা সৃষ্টি না করে জামাত ইসলামকে আপনারাই সমর্থন দেবেন। যদি এদেশের ভালো চান, কল্যাণ চান, ভালো চান, কল্যাণ। আল্লাহ, কথা ঠিক আছে? কথা ঠিক আছে? চলবে? সারা রাত আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না। আমার ওঠার কথা ছিল 10টা। আমি কর্তৃপক্ষের কাছে যখনই দাওয়াত নেই তখন বলি আমাকে 10টায় দিবেন। আমাদের ভাইরা বলেছেন 10টার আগেই দেব। 10টার আগে আমাকে দেন নাই, দেশে হচ্ছেন 10:30টায়। আধা ঘন্টা টাইম আপনারাই লস করেছেন। আমি দেশে বসেছিলাম, জাতিকে আধা ঘন্টা কথা শুনতে আপনারাই দিলেন না। আধা ঘন্টা বাড়াই দিলে অওদা খেলা হয়ে যাবে না। আমার ভাইয়েরা, কথা যেটা বলতেছিলাম, এই আয়াত যখন নাযিল হলো, রাসূল তখন কেবল মদিনার একটা ছোট্ট রাষ্ট্র করেছেন। ওই রাষ্ট্রের প্রধান হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলুন? আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট কেবল রাষ্ট্র তৈরি করেছে। মক্কার কিছু মানুষ নবীর সঙ্গে হিজরত করে যেতে পারেন নাই। ওই একটা কারণ হলো অর্থনৈতিক কারণ, আর একটা কারণ হলো নেতারা ব্যারিকেড দিয়ে রেখেছিল, ঘর থেকে বাইরে হওয়া যায়নি। আর একটা কারণ হলো কেউ মদিনায় অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের কারণে ওরা হিজরত করতে পারেনি। এই লোকগুলো যখন মক্কায় ঘরে গৃহবন্দী, তখন আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় চলে গেলেন। পরের দিন সংবাদ হয়ে গেল, 2 দিন পরে সংবাদ হয়ে গেল, আল্লাহ নবী মদিনায় চলে গেছেন। ওখানে একটা ইসলামী রাষ্ট্র হবে। আবু জেহেলের বাহিনীর মাথায় আর কাজ করে না। ভাই, আপনারা ওয়াদা করেছিলেন 12টা পর্যন্ত থাকবেন, তো সেই 12টা পর্যন্ত অন্তত থাকেন। তার আগে ওঠেন কে? নিশ্চয়ই আওয়ামী লীগের লোক আপনি। আওয়ামী লীগের লোকেরা কখনো কোরআন হাদিস পছন্দ করে
করিনি। কথা বলেন ঠিক না ঠিক? মঞ্চে আসতো 2 মিনিট কথা বলে আউট হয়ে যেত। মঞ্চে হুজুরকে বসাই রেখে আধা ঘন্টা আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেছে। আমরা সেই কথা বলতাম, সেই কুকুরের মতো লেজ গোটাই নিয়ে চলে যেত। আপনিও সেই দলের কর্মী, এই জন্য যখন হক কথা হচ্ছে তখন আপনিও লেজ গোটাই নিয়ে চলে যাচ্ছেন। যে কোটা উঠবে সে কোটাই মনে করবেন আওয়ামী লীগের লোক। জামাত ইসলামে ভোট দিতে হবে আপনার, আমি বলছি না। যদি পছন্দ হয় দেবেন, না হলে না দেবেন, কিন্তু ইসলামপন্থী দলের পক্ষে না থাকলে কিয়ামতের দিন আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে, কৈফিয়ত দেওয়া লাগবে, কৈফিয়ত। আমি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য এখানে এসে বসিনি। আমি আওয়ামী লীগকে জাহান্নামে ঢুকানোর জন্য বসিনি। আমাকে এখানে বসানো হয়েছে কি বলার জন্য? কোরআন হাদিস বলতে গিয়ে যদি কারোর বিপক্ষে যায় আমার ঠেকানোর কোনো রাস্তা নাই। কোরআন হাদিস বলতে গিয়ে যদি কারোর পক্ষে আসে আমারও বাঁচানোর কোনো রাস্তা মানে উপায় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের এখানে নির্বাচন করতে আসিনি, আমি ভোট চাইতে আসিনি। আমি সেদিন এক মাহফিলে বলেছিলাম আমাকে একবার চেয়ারম্যানই ভোটে দাঁড় করাই দেওয়া হয়েছে। সংগঠন সিদ্ধান্ত নিল জিহাদি চেয়ারম্যানই ভোট করবে। তো আমি 20-25 খান 50 খান মোটরসাইকেল নিয়ে আমার এলাকায় একটা ঘুষ দিয়ে আসলাম। এই সংবাদ আমার স্ত্রীর কানে, আমার মার কানে, আমার বাচ্চাদের কানে চলে গেছে। বাড়ি এসে দেখি সব লাইন দিয়ে বসে কাঁদতেছে। তাই বললাম মা কান্দো কেন? কিছুই কয় না। স্ত্রীর বললাম কান্দো কেন? কিছুই কয় না। ছেলেগুলোর বললাম কি হয়েছে? সব কান্দে কেন? তো ছোট ছেলেটা বলছে আব্বু আপনি নেই ভোট করবেন। তাতে সমস্যা ভোট করবেন বলে দাদি কাঁদতেছে। তাই মার পাশে বসে বললাম মা কান্দো কেন? তাই বাসা তোর কে বলিছে ভোট করবি? আমি বললাম সংগঠনের সিদ্ধান্ত। কোনো কথা নেই, তুই আমার কথা শুনবি না, সংগঠনের কথা শুনবি। তোর ভোট করা যাবে না, গিলি আমি আর তোর কাছে। আমি মহা বিবাদে বললাম একদিক মা আর একদিক সংগঠন। আমি সংগঠনের বললাম আমার মা কান্নাকাটি করতেছে, স্ত্রী কান্নাকাটি করতেছে, ছেলেরা কান্নাকাটি করতেছে, ভাইরা কান্নাকাটি করতেছে। সংগঠন বলল যে সিদ্ধান্ত আপনাকে ভোট করা লাগবে, এটাই সিদ্ধান্ত। আমি চিন্তা করলাম একদিক মা আর একদিক সংগঠন। আমি কোন রকম কায়দা কৌশল করে 4 মাসের ছুটি নিলাম। ওয়াজে আসলাম, তা ভোট না হওয়া পর্যন্ত আর বাড়ি যাই। 4 মাস পরে দেখি আমার অবর্তমানে আর একজনের দাঁড় করে যে সে পাশ করে গেছে। তাই বললাম যাক একুলো রক্ষা হইলো, ওকুলো রক্ষা হইল। তাহলে আমি আমার এলাকায় ভোট করিনি, আর আপনার এখানে আমি ভোট চাইতে আসিনি। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? আমি সেই কোরআন থেকে কথা বলতেছি, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন। বক্তার সব কথা সঠিক নাও হতে পারে, আপনি যেটা ম্যাজিক মনে করবেন সেটা আপনি বাদ দিবেন। তবুও কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না, কারণ কোরআনের মাহফিল থেকে উঠে গেলে কেউ খুশি না হলেও শয়তান খুশি হয়। 12টা পর্যন্ত থাকুন, তারপরে পরে চিন্তা। পরে 12টা বাজলে আমি সিদ্ধান্ত নেব আর বানে যাবে কি যাবে না। আমার ভাইয়েরা 12টা পর্যন্ত আপনি ওহদাবদ্ধ, আমি ওহদাবদ্ধ, কমিটির কাছে আমি ওহদাবদ্ধ। সুতরাং খেয়াল করুন, আল্লাহর নবী মদিনায় রাষ্ট্র কায়েম করেছে, আর মক্কায় কিছু মানুষ ঘরের ভিতরে গৃহবন্দী। আবু জেহেল বলল যে লোকটা মদিনায় যে ইসলামী রাষ্ট্র তৈরি করেছে ওই লোকটার লোক যা আছে সবাইকে জেলখানায় ঢুকিয়ে ফেলো। যখন জেলখানায় ঢুকায় নারীরা কান্দে, আমাকে কেন জেলখানায় ঢুকাও? বুড়ো মানুষগুলো কান্দে, আমাকে কেন জেলখানায় ঢুকাও? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলে আবু জেহেল আমাকে কেন জেলখানায় ঢুকাও? আবু জেহেল উত্তর দেয় বুড়া তোর ছেলে হিজরত করে মদিনায় চলে গেছে। বুড়ি তোর ছেলে হিজরত করে মদিনায় চলে গেছে। ছোট্ট বাচ্চারা চলে চড় মেরে বলে তোর বাবা হিজরত করে মদিনায় চলে গেছে, তোর ছেলে হিজরত করে মদিনায় চলে গেছে। এখন তোদের গ্রেফতার না করলে ওরা শায়েস্তা হবে না। আবু জেহেল এদেরকে সবাইকে গ্রেফতার করে এক জেলখানার ভিতরে ফেললো। সেই জেলখানার ভিতরে তৎকালীন সময়ে যত মানুষ গ্রেফতার ছিল সংখ্যা 40-এর কিছু উপরে। কয়জন? এই 40 জন জেলখানার সাথীর ভিতরে আছে বুড়া মানুষ, আছে বুড়ি মানুষ, আছে যুবক মানুষ, আছে ছোট্ট ছোট্ট শিশুরা, আছে অসহায় গরিব মানুষ।
ওর ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে আব্বাস সহ ইবনে আব্বাসের মা অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সহ মোট 40 জন মানুষ জেলখানায় বন্দী। জেলখানার ভিতরে খাবার দেয় না, জেলখানার ভিতরে পানি দেয় না, জেলখানার ভিতরে নির্যাতন চালায়, জেলখানার ভিতরে স্টিম রোলার চলে। ওই জেলখানায় বসে বসে 40 জন মানুষ যখন কোনো সাহায্য পাচ্ছিলেন না, ওই 40 জন সিদ্ধান্ত নিল দুনিয়ার কারোর কাছে সাহায্য চাবো না, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। তখনও জেলখানা ছিল, এখনো জেলখানা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আবু জাহেলের জেলখানায় বন্দী কয়জন? ওদের দোষটা কি? খুন করা দোষ, মারামারি করা দোষ, কারো জমি দখল করা দোষ না। ওদের কারোর দোষ স্বামী হিজরত করেছে, স্ত্রী রেখে গেছে, কারোর দোষ ভাই হিজরত করেছে, ভাই রেখে গেছে, কারোর দোষ সন্তান হিজরত করেছে, বাবা আছে, বাবা হিজরত করেছে, সন্তান আছে, কারোর দোষ ছেলে হিজরত করেছে, বাপ্পা আছে। এই দোষের কারণে আবু জেহেল বাহিনী ওদের জেলখানায় বন্দী করেছিল। আমরা বিগত 15.5 বছর দেখেছি বাবারে পাইনি, ছেলেরে ধরে নিয়ে গেছে। আমি কি এটা নতুন করে বলতেছি? মুসলমান কথা বলেন, নতুন করে বলতেছি। বাইরে পাইনি, বাইরে ধরে নিয়ে গেছে, সন্তানরে পাইনি, বাবারে ধরে নিয়ে গেছে, মারে পাইনি, বাবারে ধরে নিয়ে গেছে। এরকম কি আর 15.5 বছর ঘটেছে না ঘটেনি? তাহলে আবু জেহেলের দোষ দেন কেন? নব্য যুগের নব্য আবু জেহেলেরা গোটা সিরাজগঞ্জ দখল করে বসেছিল। তবে সিরাজগঞ্জের মাটির মানুষকে আমি স্যালুট জানাই। গোটা বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে সিরাজগঞ্জের মাটিতে। সিরাজগঞ্জের যুবকেরা যখন যমুনা সেতু বন্ধ করে দিল, টোল প্লাজা দখল করে নিল, আর আমাকে ফোন করা হলো হুজুর উত্তরবঙ্গে বন্ধ, সেদিন আমি মসজিদে দাঁড়িয়ে তাকবীর ধ্বনি দিয়ে বলেছিলাম এবার দেশ স্বাধীন হবে, এবার ফেরাউনের বাচ্চারা পালাইতে বাধ্য হবে। যুবকেরা, যুবকেরা, তোমরা আমাদের হৃদয়ের স্পন্দন, তোমাদেরকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকদেরকে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই। তোমরা সেদিনকে আন্দোলন করে যদি এনায়তপুর থানাকে দখল না করতে বাংলাদেশের পুলিশের মন ভেঙে যেত না। তোমরা দখল করার কারণে গোটা দেশের পুলিশের মন ভেঙে গেছে, ওরা বিস্তার নামতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। আমি শুধু তোমাদের স্যালুট জানাই না, গোটা বিশ্ব মুসলমান তোমাদের স্যালুট জানায়। কথা বলেন ঠিক না বেটি? গোটা বিশ্ব মুসলিম তোমাদেরকে ধন্যবাদ জানায়। সত্যি তোমাদের বুকের পাটা, সত্যি তোমাদের সচ্ছল। কয়জন জেলখানায় বন্দী? ইবনে আব্বাস সহ জেলখানায় বন্দী। ওরা কান্দে মালিক, নবীজি মদিনায় 550 মাইল, 500-600 কিলোমিটার দূরে মদিনায় নবী। নবীর থেকে আমরা আছি 600 কিলোমিটার, 500 মাইল দূরে। এখন তো নবীর সঙ্গে কোনো কথা বলা যাবে না। ও আমার রব, ও আমার মালিক, ও আমার আল্লাহ, এই জালেমদের হাত থেকে তুমি ছাড়া আমাদের হেফাজত করার মতন কেউ নাই। আজও দেখেছি আল্লামা সাঈদীর যখন জেলখানার থেকে বের করে নিয়ে যায়, আল্লামা সাঈদীর যখন নাভিতে ইনজেকশন দেওয়া হচ্ছিল, আল্লামা সাঈদী কেঁদে বলেছিলেন, আল্লাহ এই জালেমদেরকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি এদের ফয়সালা করিও। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের সর্বপ্রথম ফাঁসি দেওয়া হলো। কথা বলেন ঠিক না বেঠিক? লোকটা সাইজ একটু খাটো ছিল, খাটো ছিল না, মানে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো ছিলেন, মাথাটাও ছোট ছিল। কিন্তু এই মাথায় যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছিল রে ভাই, রাজনীতি করতে গেলে যতগুলো মেধা তালিকায় 1 নম্বর ছিল, তার ভিতরে আব্দুল কাদের মোল্লা ভাই ছিলেন 1 নম্বর শ্রেণী। এই কেয়ারটেকার সরকারের ফলগুলা সর্বপ্রথম আব্দুল কাদের মোল্লা ভাই বের করেছিলেন, গোলাম আজমের মাধ্যমে সেটা সার্কুলার হলো।
আর এখন বড় বড় কথা বলো, লম্বা লম্বা কথা বলো, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আসলে লজ্জা থাকলে তো লজ্জা করবে। সব বাচ্চাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে গাই গরু পালাই গেল। বাচ্চাদের ফেলাই গিয়ে গাই গরু পালাইছে না ভাই, পালাইছে না? তোমরা বলতে আমাদের মা, তোমাদের যদি মা হয় তাহলে সন্তানকে ফেলাই রেখে মা পালাই গেল কেন? এই নির্ম খারাপ সন্তানের দল। ভাই গেছে ভাবির, ভাবি গেছে ভাই বাড়ি, আপা গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেই কথাটা কাজে লাগেনি, সেই কথাটা কাজে লাগেনি। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দেবা না। বাংলাদেশের 12 কোটি মানুষ হইল মৌলবাদী। আমাদেরকে মৌলবাদ বলবা, আমরা আছি গাছের মূলে। আর তোমরা হাতে গোনা কয়জন হলে আগাবাদী। বেশি বেহেরিদারি করলে গাছের গোড়া ধরিয়ে নাড়া দেবো। মামুর বাড়ি দিল্লি থেকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর সেই কথাটা 100 কাজে লেগেছে। পড়বে নাই পড়বে, জাপানে দিয়ে পড়, যাবি নাই যাবি আমেরিকায় যা, যাবি নাই যদি মায়ানমার যা, কোন জায়গায় যাইনি। ও কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? সুতরাং হারানো জিনিস আমাদেরকে এখন হাতে পেয়েছি, স্বাধীনতায়, স্বাধীনতাকে আমরা ভুলন্টিত হতে দেব না। দোহাই আপনাদের, দোহাই টুপিওয়ালা ভাইদের, দোহাই পাগড়িওয়ালা ভাইদের, দোহাই কওমি ভাইদের, দোহাই চরমনাই হেফাজতের ভাইদের, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, ভাই এই সুযোগটা দয়া করে হাতছাড়া করবেন না। দয়া করে এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনার আমার ভিতরে বোঝাপড়ার তারতম্য থাকতে পারে, আপনার আমার ভিতরে ভুল থাকতে পারে, দয়া করে এই সুযোগটা কাজে লাগিয়ে আসুন আমরা এক জায়গায় বসি, সমাধান বাইর করি। এখন যদি আমরা ঠকাঠকি বাঁধাই, আবার ওই আওয়ামী লীগ পাওয়ারে আসার জন্য চেষ্টা করব। এখানে কওমি ভাইরা যারা আছেন, পায়ে ধরে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের একটা সর্ববৃহৎ ইসলামী দল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাদের এর আগেও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল না? এর আগেও 2 জন মন্ত্রী হয়েছে। সুতরাং আমি আমার বিবেকে বুঝি যে তারাই হলো বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল। আমরা যারা ছোট ছোট দলের সাপোর্ট করি, আমরা যদি বড় দলকে একটু সমর্থন জানাই, আপনাদেরকে আমরা ফেলে দেব না বা জামাত ইসলাম ফেলে দেবেন আশা করি। আমরা যদি ছোট ছোট দলগুলো তাদের সঙ্গে একটু সহযোগিতা করি, অন্য কোন রামপন্থী বামপন্থীর সহযোগিতা আমাদের দরকার নাই। কিন্তু আমাদের ভিতরে ঐক্য হয় না। এটা হলো সবচেয়ে জাতির মেরুকরণ অবস্থা। আমাদের ভিতরে ঐক্য হয় না। জালেমে জালেমে আলেমে আলেমে বিবেদিয়া কোন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিবেদিয়া কোন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিবেদিয়া কোন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার আর আমার দুর্বলতাকে সুযোগ নিয়ে নিঝুম মজুমদার কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিনি কিন্তু এদেশে নাই, কোথায় বসে আছে? লন্ডনে। লন্ডনে বসে নিঝুম মজুমদার কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে কি দায়ের করেছে? মামলা দায়ের করেছে। কারণ হলো আওয়ামী লীগের 5 আটা গোলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এই নিঝুম মজুমদার লন্ডনে আমার দেশের কিছু সাংবাদিককে নিয়ে একটা টক শো হচ্ছিল। টক শোয়ে যখন উনি আওয়ামী লীগের পক্ষে দালালি করতেছিলেন, তখন আমাদের দেশের একজন সাংবাদিক হারপিক দেখালেন। কি দেখাইছে? হারপিক। নিঝুম মজুমদারের বলতেছে, তুমি দিয়ে এইবার কথা আমরা জানি। ঠিক ঠিক কথা বললাম না যুবকেরা?
নিজুম মজুমদার বলতেছে এর বাচ্চা তার বাচ্চা হারপিক নিচে নামা। এবার আমরা চিন্তা করলাম হারপিক দিকে বেটা খেপে গেল কেন? কোন এক মহিলার সঙ্গে প্রেম করতে চেয়েছিল এই নিজুম মজুমদার। মহিলা বলল আমার বাচ্চা আছে, তোর সঙ্গে আমি প্রেম করব না। নিজুম মজুমদার তখন ভোর করে বলল যদি আমারে তুই স্বামী বলে না মানিস, যদি আমার সঙ্গে প্রেম না করিস, আমি হারপিক খেয়ে মরব। খেয়ে মরবে আর কি পিস খুঁজে পাইল হারপিক খেয়েব। তাই ওখান থেকে নাম হলো হারপিক মজুমদার। এখন আর নিজুম মজুমদার নাই, হারপিক মজুমদার হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই লক্ষাধিক জনতার সামনে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হারপিক মজুমদার যদি কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে অ্যাকশন নাও, তুমি একলা, আমরা 18 কোটি মানুষ ডাক্তার ইউনূসের পক্ষে আছি। হারপিক মজুমদার যদি মামলা তুলে না নাও, জনগণ জুতা পিটা করে তোমার ম্যাডাম রে যে দেশে পাঠিয়েছে, তোমাকেও জনগণ সেই দেশে পাঠিয়ে ছাড়বে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। বলতেছিলাম রসুল মদিনার রাষ্ট্র কায়েম করেছে, আবু জেহেলের জেলখানায় বন্দী কয়জন? 40 জন। এই 40 জন লোক যখন আবু জেহেলের জেলখানায় কাঁদতেছে কার কাছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াজহাকু কালিলা ইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দো কম কম হাসো। মানুষের সবচেয়ে চোখের পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কাঁদতে হবে কার কাছে? এই 40 জন মুসলমান কাঁদতেছে কার কাছে? বিনা তারে, বিনা টেলিফোনে, বিনা মোবাইলে আল্লাহ রসুলের কাছে এই কান্নার শব্দটা পৌঁছে গেল। জিবরিল আমিন মদিনায় আয়াত নাজিল করে বললেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নিশ্চয়ই কওমি হুজুর আছেন, আপনাদের এলেম আছে, আমি আপনাদের সাধুবাদ জানাই। আপনাদের এলেম আছে, সত্যিকার আপনারা অনেক এলেমের জ্ঞানে জ্ঞানী। আপনারা দয়া করে এই আয়াতটার তাফসীরটা বাড়িতে একটু মিলাবে। নিশ্চয়ই এখানে জামাত ইসলামের বড় বড় আলেমরা আছে, এই আয়াতটার শানে নজুল প্রেক্ষাপট বাড়িতে একটু মিলাবেন। মিলাই যদি আমার সঙ্গে মিলে যায়, আপনিও কোরআনের পক্ষে আসুন, আমরাও কোরআনের পক্ষে আসি। আল্লাহ নাযিল করে দিয়ে বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মদিনার মুসলমানেরা, ও গোটা বিশ্বের মুসলমানেরা, ও বাংলাদেশের মুসলমানেরা, ও পাকিস্তানের মুসলমানেরা, ও ভারতের মুসলমানেরা, ওমা লাকুম তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো না? আল মুস্তাদাফিনা, সেই সমস্ত অসহায়, মিনার রিজাল, যাদের ভিতরে আছে একদল পুরুষ মানুষ যারা অসহায় হয়ে জেলখানায় বসে বসে কাঁদতেছে, তাদের পক্ষে, তাদের ছাড়ানোর জন্য, তাদের জামিনের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের বের করার জন্য কেন ময়দানে কাজ করো না? তোমরা মুসলমান, তোমাদের কি হয়েছে? কে জিজ্ঞেস করছে? কাদের জিজ্ঞেস করছে? কালেমাওয়ালাদের। আপনারা এখানে যারা আছেন সবাই তো কালেমাওয়ালা। এই মুসলমান বলেন, সবাই কালেমাওয়ালা না আপনারা? দুই একজন হিন্দু ভদ্রলোক থাকলেও চুপচাপ আছে, কিছুই বলতেছে না, কিন্তু আমরা তো সবাই কালেমাওয়ালা মুসলমান। আল্লাহ বলতো মুসলমান তোমাদের কি হলো? তোমরা কেন সংগ্রাম করো না সেই সমস্ত পুরুষের জন্য? ওয়ান্নিসা, তাদের ভিতরে আছে কিছু অসহায় নারী। ওয়াল ইলদান, তাদের ভিতরে আছে ছোট ছোট শিশু যাদের কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। যাদের ভিতরে আছে কিছু বুড়া বুড়ি যারা চলতে পারে না, বাথরুমে যেতে পারে না। এই লোকগুলোরা আবু জেহেল জেলখানায় ভর্তি করে রেখেছে, ওরা জেলখানায় বসে কাঁদতেছে। আর ও নবী, তুমি মদিনার প্রেসিডেন্ট, তোমার লোকদের কি হলো? তোমার কি হলো? তোমার কর্মী বাহিনীর কি হলো? কেন তোমরা ময়দানে কাজ করছো না, আন্দোলন করছো না? ওই সমস্ত লোকদের জন্য। তারা কি বলতেছে? আল্লাযীনা ইয়াকুলুনা, তারা ওখানে বসে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমার রব, হে আমার আল্লাহ,
এই জালেম দেশ থেকে আমাদের বের করে নাও, এদেশের সরকার বড়ই জুলুম করতেছে আমাদের উপরে। আয়াতটার অর্থ কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে তারা জেলখানায় বসে কেঁদেছিল এই জালেম দেশ থেকে আমাদের বের করে নাও। বিগত 15টা বছর জেলখানায় বসে এই জাতীয় লোক কান্নাকাটি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার ভিতরে সবচেয়ে বেশি কেঁদেছে আলেমেরা। আমার জীবনের গল্প আপনারা শুনেছেন, বারবার আমি গল্পটা বলি, সময় নষ্ট করতে চাই না। আমি আজিজুল ইসলাম জিহাদি 20টা মামলা নিয়ে এখানে বসে আছি। 5টা দিন আমাকে ওরা চোখ বেঁধে রিমান্ডে রেখেছিল। 5টা দিনের ভিতরে পায়খানা পেশাব করার সময় আমার চোখটা খুলে দেয়নি। যখন বলতাম পেশাব করতে যাব, তখন বলতেন হুজুর ওখানেই পেশাব করে। অনেক সময় পেপার দিতেন, পলিথিন দিতেন, বলতেন পায়জামার দড়িটা খুলে এখানেই পেশাব করে জানালা দিয়ে ফেলাই দেন বা অন্য জায়গায় রেখে দেন, পরে ফেলাবেন। আমার জাতি, আমি আগেই বললাম আমি কোন দলের টিকিট নিয়ে নির্বাচনে যাইনি। আমি দেশে কোন অশান্তি তৈরি করার জন্য পরিকল্পনা করিনি। তাহলে আমার মতন একজন ক্ষুদ্র আমার সাইদির না জানিয়েরা কত কষ্ট দিয়েছে। আল্লামা সাইদির মনে হয় 42 দিন না 62 দিন ওনার রিমান্ডে দেখেছিল। একজন জগৎ বিখ্যাত আলেম, 50টা বছর যিনি কোরআনের দাওয়াত দিলেন, তাকে যদি 62 দিন জেলে থাকতে হয় তাহলে অবস্থা বোঝেন কি অবস্থা। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা বলছিলাম, সর্বপ্রথম এরে ওরা ফাঁসি দিল। কথা বলেন ঠিক না ঠিক? ওনার ফাঁসি রায় হয়ে গেছে। ফাঁসি রায় হওয়ার পরে উনি শুনেছেন, পরিবারের কাছে বিদায় নিয়েছেন, যেদিন ফাঁসি দেবে তার 45 মিনিট আগে জেলখানার পুলিশিরা, জেলাররা, জেল সুপাররা, তারপরে যারা জল্লাদ, তারা সবাই জেলখানার গেটে দিয়ে বলতেছে স্যার আপনার আর 45 মিনিট বাকি আছে, 45 মিনিট পরে আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে, উপরের নির্দেশ। বিশ্বাস করো সিরাজগঞ্জের মানুষ, আব্দুল কাদের মোল্লা ভাই তিনি বললেন ঠিক আছে তোমরা সময় মতন এসো। উনি গোসলখানায় গেলেন। অশ্রমে যে সাধ্য মতন চেষ্টা করে পায়খানা পেশাব সেরে নিলেন। পায়খানা পেশাব সেরে নিয়ে ভালো করে গোসল করলেন। গোসল করে উজু করে উনি কয় রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে। 10 মিনিট 15 মিনিট আগে জেলখানার লোকের এসে বলতেছে স্যার আপনার আর মাত্র 15 মিনিট বাকি আছে। উনি আবার পেশাবখানায় গেলেন। পেশাব করে উজু করে সাদা পায়জামা পাঞ্জাবি টুপিটা পরলেন, কারণ শহীদদের গোসল দেওয়া হয় না। উনি চিন্তা করতেছেন আমি শহীদের জন্য ফাঁসির মঞ্চে ঝুলতেছি, আমাকে তো আর আর গোসল দেওয়া হবে না, সুতরাং আমার মরণের সময় যেন পেশাব পায়খানা না বাহির হয়। তিনি পেশাব করলেন, উজু করলেন। 5 মিনিট আগে তিনি জেলখানার গেটে, দেখে ঘরের থেকে নিয়ে আসবে কয়েদখানার গেটে এসে দাঁড়াই আছে। জল্লাদেরা বললেন স্যার এখনো 5 মিনিট বাকি। উনি বললেন চলো 5 মিনিট, বেশি সময় লাগবে না, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। উনি যখন নিয়ে আসে, উনি খাটো মানুষ, সবার আগে আগে হাঁটতেছে। পিছন দিক থেকে জল্লাদেরা বলতেছে স্যার আপনার দিয়ে বোধহয় সম্ভবত 24 কি 34 নম্বর লোকের ফাঁসি দিতে যাচ্ছি। ইতিমধ্যে যত লোকের ফাঁসি দিয়েছি, কেউ কান্নাকাটি করে, কেউ পাগলের মতন বকাবকি করে, কেউ দৌড়াদৌড়ি করে, কেউ ছুটাছুটি করে, কারণ না হাত ধরে রেখেছে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হয়। ব্যতিক্রম কেবল একটা আপনি, আপনাকে ধরা লাগতেছে না, আপনি একা একাই ফাঁসির মঞ্চে যাচ্ছেন, কারণটা কি? আব্দুল কাদের মোল্লা ভাই বললেন ও আমার জাতি জল্লাদ ভাইয়েরা, তোমরা যেটা দেখো না আমি সেটা দেখি। আমি আমার রুহানি চোখ দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে বলতেছে আব্দুল কাদের তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করতেছি। আমার জাতি এই সমস্ত মানুষগুলো বিনা কারণে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এদের রক্ত বৃথা যেতে পারে না।
আব্দুল কাদের মোল্লা ভাই চলতেছেন, ভালো লাগবে কি লাগবে না, দল করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার। আব্দুল কাদের মোল্লা ভাই চলতেছেন। এবার ওনারা বললেন, হুজুর আর কোন সংবাদ কি আপনার কাছে আছে? কাদের মোল্লা ভাই বললেন, নবী আমাকে বলতেছে, আব্দুল কাদের মোল্লা, জান্নাতে তোমার জন্য নতুন একটা কামরা সাজানো হয়েছে। কামরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতের ফেরেশতা ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি দেরি করো না, ফাঁসি তোমার গলায় ঝুলবে আর জান্নাতের ফেরেশতারা তোমাকে নিয়ে জান্নাতে চলে আসবে। আব্দুল কাদের মোল্লা ভাই চললেন, পিছনে জল্লাদেরা যাচ্ছে, ফাঁসির কাছে দাঁড়ালেন। এখনো জমটুপি পরানো হয়নি, একটা কালো টুপি পরানো হয়, জমটুপিটা পরানো হয়নি, এখনো 1.5 মিনিট সময় বাকি আছে। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, কয় মিনিট বাকি? জল্লাদ হেড জল্লাদ বললেন, ঘড়ি দেখতেছি আর মাত্র 1.5 মিনিট বাকি। একজন লাল রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে, রুমালটা ফেলে দিলে আপনার গলায় ফাঁসি ঝুলবে। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, যত তাড়াতাড়ি পারো আমার ফাঁসির কাজটা শেষ করে দাও। এবার জল্লাদেরা বলতেছে, হুজুর এমন করে বলতেছেন কেন? আব্দুল কাদের মোল্লা ভাই একজন জল্লাদকে ডেকে বললেন, তুমি কি নাকে কোনো নতুন গন্ধ শুকতেছো? ওই লোকটি বললেন, হ্যাঁ, আমি একটা নতুন আতরের গন্ধ আমার নাকে শুকতেছি। কাদের মোল্লা ভাই বললেন, ও আমার ভাই, আমি দেখতেছি তোমার ফাঁসির চারিপাশে ফেরেশতারা এসে দাঁড়িয়ে গেছে আমার রূহটা আল্লাহর নবীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তাই ওই ফেরেশতার আগমনে এই এলাকাটা সুগন্ধে ভরপুর হয়ে গেছে। ও আমার জাতি, ভালো লোক তোমরা চিনলে না, আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলালে আর নিজুম মজুমদারকে তোমরা পুরস্কৃত করেছ। সুতরাং এই সমস্ত মানুষ ছিল অসহায়, এদের দোয়া কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? সুতরাং ওদের দোয়া কবুল হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। বাকুম বাকুম করো না, কোঠার ভিতরে আছো, গদিদের ভিতরে আছো, চুপ করে থাকো। বেশি বাক বাকুম করলে সিরাজগঞ্জের রোডে চলতে দেওয়া হবে না। আমার ভাইরা, কারা আমার সন্তানের নামে মামলা দিয়েছে আমরা জানি না, জানি না। কাদের কারণে আমরা জেল খেটেছি আমরা জানি কি জানি না। জানার পরেও তারা আমাদের সামনে ঘুরতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবকিছু দেখতেছি, তারপরে নীরব হয়ে আছি, তার মানে ক্ষমার লক্ষণ দেখাইছি। এর মানে এই নয় বাকবাকুম করবার আমরা ক্ষমা করেই যাব। যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, বিডিআর হত্যার আসামিরা নাম পেয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, হেফাজত হত্যার বিচার কে করবে? কে করবে? কে করবে? এখনো বিডিআর হত্যার সেই মা বোনেরা কাঁদতেছে না? এখনো হাজার হাজার আলেমদেরকে গুলি করে মারা হলো, তাদের পরিবারের লোক কাঁদতেছে না? এদের চোখের পানি বৃথা যেতে পারে। সুতরাং আমাদের টার্গেট হলো আমরা এই হত্যার প্রতিশোধ নেব, মারামারির মাধ্যমে নয়, কাটাকাটির মাধ্যমে নয়। এই ভাইরা ওঠেন কেন? দোয়া করে দেন, বাপমা কবরে যায়নি, দোয়া করে দেন, আমি তো সময় দেখেছি। মারামারির মাধ্যমে নয়, কাটাকাটির মাধ্যমে নয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে, বিচারের রায়ের মাধ্যমে আমরা দোষীদের বিচার কার্যকর করব এই বাংলাদেশে। আমার সঙ্গে আপনারা কি সবাই একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে দিনের খাতিরে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বসেন বসেন, শেষ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, তারা বলেছিল এই জালেমদের দেশ থেকে আমাদের বাহির করে নাও। বলুন তো এই লোকগুলোর দোয়া কবুল হয়েছিল না হয়নি? এই জেলখানায় বসে কান্নাকাটি করা লোকগুলোর দোয়া কবুল হয়েছিল না হয়নি? তাহলে যারা মারা গেছে তারা প্রত্যেকটা দেশের জন্য দোয়া করেছেন, তাদের দোয়াও কবুল হয়েছে ইনশাআল্লাহ। আমার আগের হুজুর বলে গেছেন আল্লাহ